হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। এখন যেহেতু ইলিশের সিজন চলছে, তো চলো তোমাদের সাথে একটা ইলিশের খুব ভালো একটা রেসিপি শেয়ার করছি। আমি কিভাবে ইলিশ ভাপা বানাই সেটারই। এদিকে আমি ইলিশটা প্রথমে কাঁচা ইলিশটা নিয়ে একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, আর একটু সামান্য সর্ষের তেল দিয়েছিলাম। তারপর এদিকে কড়াইতে আবার হালকা তেল, সর্ষের তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপর এক এক করে মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি গ্রেভি সমেত। তোমরা ম্যারিনেট করে মোটামুটি 1 ঘন্টা রেখে দেবে। তারপর এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে মাছটা যেরকমভাবে ভাজে না, ওরকম জাস্ট এক পিঠ ওপিঠ করে জাস্ট 1-2 বার এরকম একটু উল্টিয়ে নিতে হবে। তারপর খুব সামান্য পরিমাণ আমি একটু গরম জল অ্যাড করেছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম একদম লো ফ্লেমে। তারপর একদম মাখা মাখা করে নামিয়ে নিতে হবে। ব্যাস, তোমাদের ইলিশ ভাপা রেডি। আর তোমাদের কিন্তু লবণটা আর হলুদের পরিমাণটা একটু কম দেবে, লবণের পরিমাণটা দেখে নেবে। আর নামানোর আগে অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করবে। আর কিছুটা ইলিশ মাছ ছিল, সেটা আমি একটু ভেজে নিলাম। ইলিশ ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। টাটা।